নতুন চুল গজায় না কেন? একবার জানেন চিরদিনের সমাধান। চুল পড়া বন্ধ হয়ে গেছে, কিন্তু মাথা ফাঁকা ফাঁকা কেন লাগছে? কেন যেন নতুন চুল আর উঠছেই না। আপনি হয়তো তেল দিচ্ছেন, হেয়ার প্যাক ব্যবহার করছেন, ঘরোয়া রেমেডিও দিচ্ছেন, কিন্তু কোনো কিছুই কাজ করছে না। আজকের ভিডিওতে আমি বলবো নতুন চুল গজানো বন্ধ হয়ে গেলে তার পেছনে আসল কারণগুলো কি, যা আপনি হয়তো আগে কারো থেকেই শোনেননি। আর আমি আপনাকে শুধু কারণই বলবো না, বরং সলিউশনও দেখাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আমি সুবর্ণা, আর আপনি আছেন সুবর্ণা শোভা চ্যানেলে। এই চ্যানেলে আমি হেয়ার কেয়ার, স্কাল্প কেয়ার, চুল পড়া, নতুন চুল গজানো এইসব নিয়ে কথা বলি। এইসব নিয়ে খুব ছোট ছোট টিপস দেওয়ার চেষ্টা করি। যদি আপনি ব্যাপারটাতে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিওটি কাদের জন্য দরকারি? যাদের চুল পড়া কমে গেছে কিন্তু ঘনত্ব বাড়ছে না, যাদের হেয়ার লাইন থিন হয়ে যাচ্ছে, আর যারা দীর্ঘদিন ধরে ট্রাই করছেন কিন্তু নতুন চুল আসছে না। আপনি যদি সিরিয়াসলি নিজের চুল নিয়ে কেয়ার করেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য গেম চেঞ্জার হতে পারে। তাই আমি বলবো, যদি নতুন চুল না গজানোর সমস্যায় ভুগে থাকেন তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। কারণ আজকের ভিডিওটা আপনি যদি পুরোপুরি দেখতে পারেন, চুল না গজানোর পিছনে A to Z কারণ জানতে পারবেন, সাথে জানতে পারবেন সমাধানও। তো চলুন ভিডিওটি শুরু করছি। আজকের এই ভিডিওটি আপনাদের বোঝার সুবিধার্থে আমি কয়েকটি পার্ট করে আলোচনা করব। এতে আপনাদের বুঝতে অনেক বেশি সুবিধা হবে। পার্ট 1, নতুন চুল না গজানোর 5টি গভীর কারণ। 1, স্কাল্পে রক্ত চলাচলের ঘাটতি, অর্থাৎ পোর ব্লাড সার্কুলেশন। অনেকের মাথায় এমনভাবে চুল কমে যায় যে মাথার স্কাল্পে ছুঁয়ে দিলে ঠান্ডা ঠান্ডা লাগে। এর মানে সেখানে রক্ত ঠিকভাবে পৌঁছাচ্ছে না। রক্ত মানে পুষ্টি, আর পুষ্টি ছাড়া নতুন চুল গজানো অসম্ভব। রোজ যদি আপনি একবারও মাথায় ম্যাসাজ না করেন তাহলে 2 থেকে 3 মাস পরে শুধু পুরনো চুল পড়বে, কিন্তু নতুন চুল আর উঠবে না। 2, হেয়ার ফলিকল ডরম্যান্সি, অর্থাৎ চুলের গোড়া ঘুমিয়ে গেছে। আমাদের মাথার প্রতিটি চুল গজানোর আগে একটা সাইকেলের মধ্য দিয়ে যায়। অ্যানাজেন গজানো, ক্যাটাজেন বিশ্রাম, টেলোজেন পড়া। যদি কোনো কারণে ফলিকল ইনফ্লামেশন হয়, যেমন খুশকি, ইনফেকশন বা কেমিক্যাল ইরেশন, তাহলে সেটা ডোরম্যান্ট হয়ে যায়। মানে মাথায় চুল গজানোর জায়গা থাকে কিন্তু সেটা পুরোপুরি ঘুমিয়ে যায়। এখানে যতই তেল দিন, যতই হেয়ার প্যাক ব্যবহার করুন, যদি ফলিকল জেগে না ওঠে নতুন চুল আসবে না। 3, হরমোনাল ইমব্যালেন্স। নারীদের ক্ষেত্রে থাইরয়েড, PCOS, ইনসুলিন রেসিস্টেন্স, আর পুরুষদের ক্ষেত্রে DHT হরমোন চুলের গোড়ায় ব্যাধি তৈরি করে। অনেকে খেয়ালই করে না যে পিরিয়ড অনিয়মিত বা শরীর ভারী হয়ে যাওয়া, হরমোনের অস্বাভাবিকতা, এগুলো চুল গজানোতে প্রভাব ফেলে। 4, নিউট্রিশন ডিফিসিয়েন্সি। যতই চুলে প্রোডাক্ট দিন, ভেতর থেকে আয়রন, ভিটামিন ডি, বায়োটিন, জিঙ্ক ইত্যাদির ঘাটতি থাকে, তাহলে আপনার ফলিকল খালি পড়ে থাকবে, চুল আসবে না। বিশেষ করে যারা ডায়েট করেন, রাতে দেরিতে ঘুমান, জিঙ্ক ফুড খান, তাদের এই সমস্যা বেশি হয়। 5, কেমিক্যাল ড্যামেজ প্লাস রং প্রোডাক্ট ব্যবহার। আপনার চুল হয়তো স্বাভাবিক, কিন্তু বাজারের শ্যাম্পুতে আছে সালফেট, প্যারাবেন, সিলিকন। এসব কেমিক্যাল দিনে দিনে স্কাল্পকে নিষ্ক্রিয় করে দেয়। চুল পড়ে না, তাও ভয় নেই, কিন্তু নতুন চুল না আসাটাই হলো ভবিষ্যতের বড় বিপদ। পার্ট 2, কিভাবে বুঝবেন আপনার নতুন চুল আর আসছে না? হেয়ার থিন হয়ে যাচ্ছে, মাথায় কিছু জায়গা ফাঁকা মনে হচ্ছে কিন্তু চুল উঠছে না, চুল পড়া বন্ধ তবুও ভলিউম বাড়ছে না, স্কাল্পে চুলের পরিমাণ কমে যাচ্ছে, আগের মতো বেবি হেয়ার দেখা যাচ্ছে না। এই লক্ষণগুলো উপেক্ষা করলে পরে চুল ফিরে পেতে খরচ হতে পারে। পার্ট 3, সমাধান। এতক্ষণ তো অনেকগুলো কারণ বললাম, এবার আসেন একটু সমাধান সম্পর্কে জেনে নিই। 1, সার্কুলেশন বুস্ট করুন, অর্থাৎ মাথার স্কাল্পে রক্ত চলাচল বাড়ান। এর জন্য গরম তেল ম্যাসাজ করুন। তেল হিসেবে এখানে আপনি নারিকেল তেল ও কালোজিরার তেল মিশিয়ে এর সাথে রোজমেরি অথবা পিপারমিন্ট এসেন্সিয়াল অয়েল যোগ করুন। সপ্তাহে 3 দিন করে 10 মিনিট ম্যাসাজ করবেন। এতে আপনার মাথার স্কাল্পে রক্ত চলাচল বৃদ্ধি পাবে। 2, স্কাল্প পরিষ্কার রাখুন। সালফেট ফ্রি মেডিকেটেড ক্লিনজার ব্যবহার করুন। এছাড়া কফি স্ক্রাবার বা অ্যালোভেরা স্ক্রাবার এক্সফোলিয়েটর হিসেবে ব্যবহার করুন।
এভাবে 15 দিনে একবার করে মাথার স্কাল্প এক্সফোলিয়েট করুন। আর মাথার স্কাল্পে যদি খুশকি অথবা ইনফেকশন থাকে তাহলে সেটা সবার আগে ঠিক করুন। 3. চুলের গোড়াকে জাগিয়ে তুলুন, অর্থাৎ ফলিকল রিঅ্যাক্টিভেশন করুন। এর জন্য পেঁয়াজের রস অথবা আদাযুক্ত তেল ব্যবহার করতে পারেন। আর ডার্মা রোলার অথবা রেড লাইট থেরাপি এগুলো ঘরেই ব্যবহার করতে পারেন। ঘরে বসে এগুলো নিয়মিত ব্যবহার করলে ফল পাওয়া যায়। 4. নিউট্রিশন ঠিক করুন। খেজুর, ডিমের কুসুম, বাদাম, পাট শাক, মধু, দুধ এগুলো খেতে থাকুন। সাপ্লিমেন্ট লাগলে বায়োটিন, জিঙ্ক, ভিটামিন ডি, আয়রন কম্বো হিসেবে নিতে পারেন, তবে অবশ্যই ডাক্তারের পরামর্শে। 5. কনসিস্টেন্সি এবং 3 মাসের একটা রোল। নতুন চুল গজাতে সময় লাগে, এটা একটা দীর্ঘ প্রসেস। আপনাকে 15 দিনের রেজাল্ট আশা করা যাবে না, অন্তত 90 দিনের ধৈর্য দরকার। পার্ট 4। আসুন এবার পার্ট 4-এ আমরা কিছু গুজব এবং সত্যতা নিয়ে আলোচনা করব। আমাদের মাঝে এমন কিছু মিথ আছে যেগুলো সত্যি না। আসুন আজকে জেনে নেই মিথ এবং রিয়েলিটি। মিথ 1, চুল একবার পড়ে গেলে আর আসবে না, এটা মিথ্যা। এটা একটা মিথ। সত্যি হচ্ছে ফলিকল জীবিত থাকলে সঠিক যত্নে আবার চুল গজাতে পারে। মিথ 2, তেল দিলেই সব ঠিক হয়ে যাবে। মিথ্যা। তেল ঠিক, কিন্তু সেটা হতে হবে কেমিক্যাল ফ্রি, আর মাসাজ করতে হবে সঠিক নিয়মে, পরিপূর্ণ রুটিন দরকার। মিথ 3, চুলের যত্ন মানে শুধু বাইরের কেয়ার। মিথ্যা। সত্য হচ্ছে হরমোন, ঘুম, পানি খাওয়া সব চুল গজানোর সঙ্গে জড়িত, তাই ভিতর থেকেও আপনাকে হেলদি থাকতে হবে নতুন চুল গজানোর জন্য। আমি জানি আজকের এই ভিডিওটা হয়তো কারোর জন্য একদম চোখ খুলে দেওয়ার মতো হয়েছে। আপনি হয়তো অনেক কিছু জানতেন, কিন্তু এইভাবে একসাথে A to Z ব্যাখ্যা পেয়ে আপনার পুরো সমস্যা বোঝা সহজ হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, আর কমেন্টে লিখুন আমার মাথায় নতুন চুল আসুক ইনশাআল্লাহ, যাতে আপনি নিজের জন্য একটা প্রমিস করেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলে প্রথমবারের মতো এসে থাকেন তাহলে তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, নিজের চুলকে ভালোবাসুন। আল্লাহ হাফেজ।